নাজমুল, জাকসু নির্বাচন নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। লাইবা জান্নাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ভবনের যে সিনেট হল, যেখানে নির্বাচন কমিশনাররা বসেন, এই ভবনে আমি রয়েছি। এবং আপনি জানেন যে দীর্ঘ ৩৩ বছর পর যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, 11ই সেপ্টেম্বর সেই ভোট গ্রহণ শুরু হবে। এবং আমরা যদি একটু দেখাই যে জাকসুর ভবনে কিন্তু এই মুহূর্তে যে নির্বাচন কমিশনার কিন্তু গতকালকে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনের কিন্তু যে খসড়া তালিকা প্রকাশ করেছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সহসভাপতি পদে 20 জন এবং সাধারণ সম্পাদক জিএস পদে 17 জন। এছাড়াও যারা মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের কিন্তু আজকে আপত্তি যদি থাকে যে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু জমা দিতে পারবেন নির্বাচন কমিশনার বরাবর। এছাড়াও কিন্তু যে আপনারা জানেন যে তফসিল অনুযায়ী আগামীকাল 27 তারিখে সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে কিন্তু প্রার্থীদের যে বিরুদ্ধে যে আপিল শুনানি, সেটা কিন্তু বিকালে জানানো হবে। এবং এর মধ্যে কিন্তু আপনার সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। এবং মনোনয়ন প্রত্যাহার শেষ তারিখ 28শে আগস্ট এবং বিকাল 4টায়। চূড়ান্ত তালিকা প্রকাশ করবে 29শে আগস্ট বিকেল 4টার দিকে। এবং 29 তারিখের পর থেকে কিন্তু যে নির্বাচন, অর্থাৎ যে প্রার্থী প্রচারণা চালাতে পারবে, সেই ব্যাপারে কিন্তু আপনার যে সব নির্দেশনাই কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে 4 স্তরের, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশও আনসার থাকবে। এর মধ্যে কিন্তু যে প্রচারণার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই যে যারা প্রচারণা চালাচ্ছে তাদের আসলে যে আচরণবিধি লঙ্ঘন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। তারপরেও কিন্তু যারা প্রচারণা চালাচ্ছে তারা কিন্তু এখনও যে চালাচ্ছে, যে আইন যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু আসলে কোনো মতেই মানছেন না। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহী, যাচ্ছি মতুজার কাছে। মতুজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত রবিবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। যারা রাজস্ব প্রার্থী রয়েছেন তারা সমর্থক সহ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শেষ দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ চলবে। রাজশাহী যে কোষাধ্যক্ষের কার্যালয়, সেখানে রাষ্ট্র কেন্দ্রীয় কমিটির মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে। পাশাপাশি হল সংসদের জন্য হল থেকে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা সেখান থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করছেন। এরপরে মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর রাষ্ট্র নির্বাচনের যে ভোটার, সেই ভোটার তালিকা নিয়ে অভিযোগটা এবং ছাত্রদল 5 দফা দাবি এর প্রেক্ষিতে কিন্তু রাষ্ট্র নির্বাচন পিছানো হতে পারে এমন কথা কিন্তু জানিয়েছেন নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টরা। তারা বলছেন যে ভোটার তালিকা হালনাগাদ হতে পারে। সেই সাথে ছাত্রদলের যে 5 দফা দাবি, সেই দাবি অনুযায়ী মনোনয়ন ফর্ম বিতরণের যে সময়সীমা, সেটি পুনর্নির্ধারিত হতে পারে এবং নির্ধারিত সময় যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি পিছাতে পারে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটার তালিকা নিয়ে তাদের অভিযোগের কথা বলছেন। তারা বলছেন যে যারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে যেন কার্যকর ব্যবস্থা না হয়, সেই পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছেন। এর পাশাপাশি তারা বলছেন যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, সেজন্য যারা নির্বাচন কমিশনার রয়েছেন তাদের নিরপেক্ষতার বিষয়টি স্পষ্ট করার কথা কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা বলেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচন কমিশন স্বাধীন কমিশন হিসাবে সিদ্ধান্ত নেবে এবং তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকেই মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা হিসাবে সেটি নির্ধারণ করবে। এছাড়া রাষ্ট্র নির্বাচন 15 সেপ্টেম্বর হওয়ার কথা, সে নির্ধারিত সময় নির্বাচন হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।